লাইব্রেরি মানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে শিক্ষার্থীদের সমাগম থাকবে সব সময়। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 59 বছরে এসেও কেন্দ্রীয় লাইব্রেরি শিক্ষার্থীদের কাছে জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হতে দেখা যায়নি। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা উল্লেখ করছেন লাইব্রেরির ভেতরে ব্যক্তিগত বই নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা। ঠিক এই কারণে লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ হারিয়েছে অনেক শিক্ষার্থী। আমি রেগুলার নিয়মিত এখানে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়াশোনা করি এবং এখানে আমি যাতায়াত ব্যবস্থা আছে, ভিতরে আমরা পড়াশোনা করতে পারি। কিন্তু এখানে একটা আমাদের ভালো দিক মন্দ দিক উভয় দিক আছে। তো ভালো দিকের ক্ষেত্রে বলা যায়, এখানে আমরা যখন পড়াশোনা করি আমাদের পরিবেশটা খুবই ভালো লাইব্রেরির ভিতরে। কিন্তু যখন আমরা বাইরে আমরা দুই ধরনের পড়াশোনা এখানে হয়, একটা হচ্ছে একাডেমিক পড়া আর একটা হচ্ছে জব রিলেটেড পড়া। তো জব রিলেটেড পড়ার ক্ষেত্রে আমরা এখানে যেটা মেইন ফোকাস করতে পারি সেটা হচ্ছে আমরা যদি সেখানে ভিতরের দিকে আমরা জব রিলেটেড বইগুলো নিয়ে যেতে পারি বা আমাদের বাইরের বইগুলো দিয়ে আমরা ভিতরে পড়াশোনা করতে পারতাম, আমাদের এটা ভালো হইতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র 13% শিক্ষার্থী হলে থাকার সুযোগ থাকায় অধিকাংশ শিক্ষার্থী থাকেন শহরে। তাদের যাতায়াতের একমাত্র ভরসা শাটল ট্রেন। ফলে ক্লাস শেষে লাইব্রেরিমুখী হওয়ার বদলে ট্রেন ধরতে ছুটতে হয় শহরবাসীদের। এটা আসলে সুবিধা পাচ্ছে যারা আবাসিক এখানে হলে থাকে তারা। আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা সকালে আসি শাটল ধরে, তারপর হচ্ছে আমাদের ক্লাস থাকে রেগুলার 5টা বা 6টা। ক্লাস করার পর হচ্ছে আমাদের টিউশন করে দেয়। এখন আমি যদি 5টা টিউশনের কথা ধরি, আমাকে অবশ্যই 3টা শাটল উঠতে হবে। এখন 3টা শাটল জন্য আসি, আমার শাটল অনেক পর হয়ে যায়, অনেক লেট। এখন এই লেট শাটল তো আমি পাবো না, তো আমাকে আর্লি শাটল উঠতে হয়, আমাকে চলে যেতে হয়। তো চলে যাওয়ার জন্য আমি এখানে মূলত লাইব্রেরিতে পড়ার সময়টা পাচ্ছি না। জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে লাইব্রেরিকে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে ওয়েবসাইটে বই ডাউনলোডের সুবিধা, লাইব্রেরির সামনে জায়গা বৃদ্ধিকরণ সহ ইতিমধ্যে নানা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ। লাইব্রেরি ডেভেলপমেন্ট যদি বলি, আমরা লাইব্রেরি আধুনিকায়ন করার জন্য কিন্তু চেষ্টা সব দিক থেকে করে যাচ্ছি এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান ভিসি স্যার এবং আমাদের প্রভাস চ্যান্সেলর স্যার, একাডেমিক লাইব্রেরি কমিটির সভাপতি এবং প্রভাস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন স্যার, ওনারা সবাই লাইব্রেরি ব্যাপারে খুবই আন্তরিক এবং স্যারদের কথা হচ্ছে লাইব্রেরি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র। এটাকে আধুনিকায়ন করার জন্য যত ধরনের সহায়তা দরকার এবং আর্থিক এবং অন্যান্য সব ধরনের ব্যাপারে স্যাররা খুবই হেল্প করে যাচ্ছেন আমাদেরকে। তবে কেউ কেউ পুরনো পত্রিকা, গবেষণা, ইতিহাস, ঐতিহ্য জানতে আসছেন লাইব্রেরিতে। আর্কাইভ পাওয়া গেছে, এটা আমার জন্য অনেক হেল্প হয়েছে। আগের ঘটনা জানতে গেলে যেটা হয় যে অনলাইনে তো আসলে পুরাতন দিনের পত্রিকাগুলো পাওয়া যায় না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে এই সেবাটা পাওয়া যেতেছে। এখানে অনেকগুলো লোকাল পত্রিকা এবং জাতীয় পত্রিকা এগুলোর আর্কাইভ আছে। লাইব্রেরি কি শুধু সারিবদ্ধ বইয়ের তাক হয়ে থাকবে, নাকি শিক্ষার্থীদের সমাগম হয়ে উঠবে মুখরিত? শিক্ষার্থীদের দাবি এই লাইব্রেরি হয়ে উঠুক আধুনিক শিক্ষার্থী বান্ধব এবং তাদের জ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কি শুধু সারিবদ্ধ বইয়ের তাক হয়ে থাকবে, নাকি শিক্ষার্থীদের সমাগমে হয়ে উঠবে মুখরিত? শিক্ষার্থীদের দাবি এই লাইব্রেরি হয়ে উঠুক আধুনিক শিক্ষার্থী বান্ধব এবং তাদের জ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। ফারাউদ্দিন সাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।